হ্যালো বন্ধুরা, আমি অর্ক, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আজ আমরা 2023 সালে প্রাইভেট এবং গভর্নমেন্ট ডেন্টাল কলেজগুলোতে স্টেট কোটাতে কত র্যাঙ্ক গেছিল এবং এবছর 2024 সালে ডেন্টাল কলেজগুলোতে এক্সপেক্টেড কাট অফ কী সেটা দেখে। তো চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক ডেন্টাল কলেজগুলোতে কেমন কাট অফ 2023 সালে থার্ড রাউন্ড অবধি গেছিলো। তো প্রথমেই চলে আসি গভর্নমেন্ট কলেজ। ওয়েস্ট বেঙ্গলে 3টা গভর্নমেন্ট কলেজ আছে ডেন্টাল কলেজ। একটা হচ্ছে আর আহমেদ ডেন্টাল কলেজ, যেটা কলকাতাতে আছে। আর দুটো হচ্ছে বর্ধমান ডেন্টাল কলেজ আর হচ্ছে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। তো এবার চলো প্রথমে আর আহমেদ ডেন্টাল কলেজে কাট অফ কী গেছিলো থার্ড রাউন্ড অবধি সেটা দেখে নেওয়া যাক। ইউআর ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিলো 42,309, যার স্টেট র্যাঙ্ক ছিল 1609। ওবিসি এতে গেছিলো 42,718, যার স্টেট র্যাঙ্ক ছিল 1633। ওবিসি বিতে গেছিলো 49,436, যার স্টেট র্যাঙ্ক ছিল 1,977। যা ইডাব্লিউএসে গেছিলো 59,677, যার স্টেট র্যাঙ্ক ছিল 2,382। এসসিতে গেছিলো 1,43,242, যার স্টেট র্যাঙ্ক ছিল 3,826। এসটিতে গেছিলো 5,29,846, যার স্টেট র্যাঙ্ক ছিল 5,494। এরপরে চলে আসি বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে। ক্যাটাগরি ইউআরে গেছিলো 49,287, যার স্টেট র্যাঙ্ক ছিল 1971, মানে 1,971। ওবিসি এতে গেছিলো 50,620, যার স্টেট র্যাঙ্ক ছিল 2,026। ওবিসি বিতে গেছিলো 50,334, যার স্টেট র্যাঙ্ক ছিল 2,019। ইডাব্লিউএসে গেছিলো 69,954, যার স্টেট র্যাঙ্ক ছিল 2,660। এসসিতে গেছিলো 1,57,273, যার স্টেট র্যাঙ্ক ছিল 3,993। এসটিতে গেছিলো 5,59,296, যার স্টেট র্যাঙ্ক ছিল 5,567। এরপরে চলে আসি নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে। ক্যাটাগরি ইউআরে গেছিলো থার্ড রাউন্ডে অবধি 51,069, যার স্টেট র্যাঙ্ক ছিল 2,045। ওবিসি এতে গেছিলো 52,672, যার স্টেট র্যাঙ্ক ছিল 2,113। ওবিসি বি গেছিলো 51,226, যার স্টেট র্যাঙ্ক ছিল 2,052। ইডাব্লিউএস গেছিলো 70,907, যার স্টেট র্যাঙ্ক ছিল 2,675। এসসি গেছিলো 1,61,571, যার স্টেট র্যাঙ্ক ছিল 4,027। এসটি গেছিল 5,65,897, যার স্টেট র্যাঙ্ক ছিল 5,587। এরপরে চলে আসি আমরা প্রাইভেট কলেজগুলোতে। প্রাইভেট কলেজে 3টা রয়েছে। গুরু নানক, প্রথমে চলে আসি গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। ইউআরে গেছিলো, এটা স্টেট কোটার র্যাঙ্ক, ইউআরে গেছিলো 98,388, স্টেট র্যাঙ্ক ছিল 3,187। ওবিসিএ গেছিলো 2,36,346, স্টেট র্যাঙ্ক ছিল 4,569। ওবিসি বি গেছিলো 1,24,242, স্টেট র্যাঙ্ক ছিল 3,546। ইডাব্লিউএস ছিল 1,04,371, স্টেট র্যাঙ্ক ছিল 3,281। এসসি গেছিলো 24,900, 2,49,724, আর স্টেট র্যাঙ্ক ছিল 4,639। এসসি গেছিলো 9,17,494, যার স্টেট র্যাঙ্ক ছিল 6,334। এরপরে চলে আসি হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। ইউআরে গেছিলো 1,30,847, যার স্টেট র্যাঙ্ক ছিল 3,647। ওবিসি এ গেছিলো 2,38,174, যার স্টেট র্যাঙ্ক ছিল 4,574। ওবিসি বি গেছিলো 1,55,714, যার স্টেট র্যাঙ্ক ছিল 3,974। ইডাব্লিউএস গেছিলো 1,77,495, যার স্টেট র্যাঙ্ক ছিল 4,160। এসসি গেছিলো 2,63,599, যার স্টেট র্যাঙ্ক ছিল 4,691। এসটি গেছিলো 1,18,115, যার স্টেট র্যাঙ্ক ছিল 6,604। এরপরে চলে আসি কুসুম দেবী সুন্দরলাল ডুগার জৈন ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। ক্যাটাগরি ইউআরে গেছিলো 98,459, যার স্টেট র্যাঙ্ক ছিল 3,188। ওবিসি এ গেছিলো 1,34,972, যার স্টেট র্যাঙ্ক ছিল 3,697। ওবিসি বি গেছিলো এআইআর 93,042,
যার স্টেট র্যাঙ্ক ছিল ৩,২৭৮। ইডাব্লিউএস গেছিলো ৫,৫৭,৬১৮, যার স্টেট র্যাঙ্ক ছিল ৬০০৫। এসসি গেছিলো ২,২৩,৫৯৬, যার স্টেট র্যাঙ্ক ছিল ৪,৪৯৭। এসটি গেছিলো ১,৫৮,৫৮,২৬১, যার স্টেট র্যাঙ্ক ছিল ৬,৫৮৭। এগুলো সবই থার্ড রাউন্ড অবধি। আচ্ছা, ক্যাটাগরি ওয়াইজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ কাট অফ। 2023 সালে গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যে কাট অফটা গেছিলো লাস্ট থার্ড রাউন্ড অবধি, সেটা ইউআরএ গেছিলো ৫১,০৬৯, যার স্টেট র্যাঙ্ক ছিল ২,০৪৫। ওবিসি এ গেছিলো ৫২,৬৭২, যার স্টেট র্যাঙ্ক ছিল ২,১১৩। ওবিসি বি গেছিলো ৫১,২২৬, যার স্টেট র্যাঙ্ক ছিল ২,০৫২। ইডাব্লিউএস গেছিলো ৭০,৯০৭, যার স্টেট র্যাঙ্ক ছিল ২,৬৭৫। এসসি গেছিলো ১,৬১,৫৭১, যার স্টেট র্যাঙ্ক ছিল ৪,০২৭। এসটি গেছিলো ৫,৬৫,৮৯৭, যার স্টেট র্যাঙ্ক ছিল ৫,৫৮৭। এরপরে ক্যাটাগরি ওয়াইজ প্রাইভেট ডেন্টাল কলেজের কাট অফ স্টেট কোটাতে। ইউআরএ গেছিলো থার্ড রাউন্ড অবধি ১,৩০,৮৪৭, স্টেট র্যাঙ্ক ছিল তার ৩,৬৪৭। ওবিসি এ গেছিলো ২,৩৮,১৭৪, যার স্টেট র্যাঙ্ক ছিল ৪,৫৭৪। ওবিসি বি গেছিলো ১,৫৫,৭১৪, যার স্টেট র্যাঙ্ক ছিল ৩,৯৭৪। ইডাব্লিউএস গেছিলো ৫,৫৭,৬১৮, যার স্টেট র্যাঙ্ক ছিল ৬,৬০৫। এসসি গেছিলো ২,৬৩,৫৯৯, যার স্টেট র্যাঙ্ক ছিল ৪,৬৯১। আর এসটি গেছিলো ১১,৮০,১১৫, যার স্টেট র্যাঙ্ক ছিল ৬,৬০৪। তো এই থার্ড রাউন্ড অবধি যা কাট অফ গেছিলো, এর থেকে একটা আন্দাজ করাই যায় কি কাট অফ যেতে চলেছে। তো তাও ক্যাটাগরি ওয়াইজ যদি গভর্নমেন্ট ডেন্টাল কলেজে যদি দেখি ৫১,০০০ যায় ইউআরএ এবছরও, তাহলে তার নাম্বার থাকবে কিন্তু ৬২৬। ওবিসি এর যদি যায় ৫২,৫০০ মতো, তাহলে তার কিন্তু নাম্বার থাকবে ৬২৪। আর যদি ওবিসি বিতেও যদি ৫১,৫০০ মতো যদি কাট অফ যায়, তাহলে তার নাম্বার থাকবে কিন্তু ৬২৫। ইডাব্লিউএসে যদি যায় ৭১,০০০ প্রায় কাট অফ, তাহলে তার কিন্তু নাম্বার থাকবে ৬০৮। এসটির যদি তাই ১,৬২,০০০ কাছাকাছি, তার কিন্তু নাম্বার একটু বেড়ে হয়ে যাবে ৫৩৩। এসটির যেতে পারে প্রায় ৫,৬৬,০০০, যার নাম্বার কিন্তু প্রায় ৩১৯ হয়ে যেতে পারে। তো এবার এক্সপেক্টেড কাট অফ প্রাইভেট ডেন্টাল কলেজ ইন স্টেট কোটা। তো স্টেট কোটাতে যদি আগের বারের মতোই ইউআরএও যদি ১,৩১,০০০ যায়, তার কিন্তু নাম্বার এবার বেড়ে কিন্তু ৫৫০ মতো যাবে। ওবিসি এর যেতে পারে অ্যাপ্রক্সিমেটলি ২,৪০,০০০, তার কিন্তু নাম্বার যেতে পারে ৪৮০। ওবিসি বি যদি অ্যাপ্রক্সিমেটলি ১,৫৬,০০০ যায়, তার কিন্তু নাম্বার যাবে ৫৩৭। ইডাব্লিউএস অ্যাপ্রক্সিমেটলি যদি ৫,৬০,০০০ যায়, তার কিন্তু নাম্বার প্রায় চলে যাবে ৩২১। এসসির যদি অ্যাপ্রক্সিমেটলি ২,৬৪,০০০ যায়, তার কিন্তু নাম্বার প্রায় ৬৬৪ যেতে পারে। এসটি যদি অ্যাপ্রক্সিমেটলি ১১,৮০,০০০ আগের বারের মতো যদি যায়, তাহলে কিন্তু তার নাম্বার ১৬১-র কাছাকাছি। তো আজকের এই ভিডিওটাতে আপনারা ডেন্টাল কলেজের মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কী কাট অফ যেতে পারে সে সম্পর্কে একটা প্রাইমারি ধারণা করতে পেরেছেন আশা করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর যদি আপনারা স্টেট কোটার কলেজগুলোর কাট অফ দেখতে চান, তো আমার আলাদা সেপারেট ভিডিও রয়েছে সেমি গভর্নমেন্ট কলেজের এবং গভর্নমেন্ট কলেজের। আপনাদের ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।